আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ভাইয়া ছেলেদের পেনিস পরিষ্কার না করলে কি কি সমস্যা হতে পারে। তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়, ছেলেদের পেনিস পরিষ্কার না করলে কি কি সমস্যা হতে পারে। তো তার আগে আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আরেকজন কমেন্ট করেছে যে ভাইয়া আপনি শুধুমাত্র ভিডিওতে যে এই প্রশ্ন করেছে এটা বলেন, কিন্তু নাম বলেন না। তো নাম বলাটা একদম যে নিষেধ রয়েছে, এই জন্য কিন্তু আমি নাম ঠিকানা আপনাদেরকে বলি না, শুধুমাত্র আপনাদেরকে সাজেশন দেওয়ারই চেষ্টা করি। তো নাম বলাটা কিন্তু এতটা জরুরি নয়। তো আজকের ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিনের যে যার যে ঝামেলা অনুযায়ী, এই পেশা অনুযায়ী, কাজ অনুযায়ী, আমরা কেউ বা মাঠে কাজ করি, কেউ বা দোকানপাটে কাজ করি, কেউ বা অফিস আদালতে কাজ করি। তো আমরা সবাই কিন্তু একদম ঝামেলার মধ্যে থাকি বা অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি। তো ব্যস্ততার মধ্যে থাকার কারণে কিন্তু আমাদের পেনিসটা আমরা কিন্তু ঠিকমতো পরিষ্কার রাখতে পারি না। তো পরিষ্কার না করার কারণে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা দেখা দেয়। তো প্রথমত যেটা হচ্ছে, ইনফেকশন আমাদের কিন্তু হয়ে যায়। ইনফেকশনটা আমাদের কিন্তু হয়ে যায়, দাউদ আকারে কিন্তু হয়ে যায়, অনেক সময় চুলকানি আমাদের হয়ে যায়, এবং লাল আকারে হয়ে যায়, ঘামাচির মতো হয়ে যায়, এবং যে আমাদের পেনিসের মাথায় একদম যে ঘামাচির মতো যে খুদি খুদি হিসাবে বের হয়ে যায়, এবং আমাদের যে ধ্যারটা আছে, পেনিসের যে মাথা, যে ধ্যারের যে সাইজটা আছে, লাল আকারে কিন্তু হয়ে যায়। তো আপনারা কিন্তু এটা কিন্তু অনেকেই কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারেন না, বা যখন কিন্তু বুঝতে পারেন তখন কিন্তু অনেকটা আপনাদের সমস্যা কিন্তু হয়ে যায়। বা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে হাতটা পেনিস থেকে একদম সরাতে ইচ্ছা করে না, মনে হয় আরেকটু, মনে হয় চুল কাটলে মনে হয় যে ভালো হবে, এবং ঘষাঘষি করলে মনে হয় অনেকটা ভালো হবে, এবং অনেক সময় সুলি আকারেও কিন্তু বের হয়। এই সমস্যাগুলো দেখা যায়। এছাড়াও আরেকটা সমস্যা যেটা আপনাদের দেখা দিবে, সেটা হচ্ছে আপনাদের প্রস্রাবটা অনেক সময় কিন্তু জ্বালা পোড়াটা হয়ে যায়, এবং আপনাদের যে আটকা আটকা ভাবটা কিন্তু হয়ে যায়, এবং অনেকের ক্ষেত্রে যৌন দুর্বলতাও দেখা দেয়। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে পেনিস পরিষ্কার যদি আপনারা প্রতিনিয়ত না করেন, তাহলে কি সমস্যাগুলো আপনাদের হতে পারে। এই সমস্যাগুলোই ঠিক আপনাদের হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে এই সমস্যাগুলো যেন আপনাদের না হয়, এবং আপনাদের কোনো ইনফেকশন যেন না হয়, সেজন্য আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। সেই পরিষ্কারটা আপনি কেমন করে আপনারা করবেন, পেনিসের উপরে কিন্তু সাবান আপনাদের ব্যবহার করা কিন্তু ঠিক না। সাবানে অনেকটা ক্ষার রয়েছে, অনেক সময় সাবান যখন আপনারা ব্যবহার করবেন, তো তখন কিন্তু আপনাদের জ্বালা পোড়ার ভাবটা কিন্তু থেকে যাবে। অনেকটা যে আপনাদের জ্বালা পোড়া বা চিটবিটি ভাবটা কিন্তু হবে, অনেক সময় লাল আকার বেশি হয়ে যাবে। এই জন্য আপনারা পেনিস যখন পরিষ্কার করবেন, তো তখন আপনারা ডিটল, স্যাভলন শ্যাম্পু, যেমন ওডিসি, সিলেট প্লাস, ড্যানসিল যে শ্যাম্পুগুলো পাওয়া যায়, সেই শ্যাম্পুগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এর পাশাপাশি আপনাদের যে গরম জল যাকে বলা হয়, আপনারা গরম জল হালকা আপনারা হাত দিয়ে দেখতে পারেন। তো এই গরম জলে আপনারা 1 থেকে 2 ফোঁটা ডিটল বা সাবলন অথবা নিম পাতা সিদ্ধ করে আপনারা কিন্তু পরিষ্কার করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওতে যে পেনিসটা পরিষ্কার না রাখলে কি সমস্যা হয় এবং এর প্রতিকার আপনারা কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদের
উপকারে আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে। আর আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন এবং যে ধরনের প্রোডাক্ট এবং বিষয় জানতে চাচ্ছেন সে ধরনের বিষয় লিখে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করবেন, আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার